আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের আজকের পর্বে আমি নোমান আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা শিখেছিলাম HTML কমেন্ট সম্পর্কে। আজকে আমরা জানব HTML কালার সম্পর্কে। যেমনটা হচ্ছে আমি W3 স্কুলস এর কালার্স সেকশনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে টমেটো, অরেঞ্জ, ভায়োলেট, লাইট গ্রে, মিডিয়াম সি গ্রিন, ডগার ব্লু ইত্যাদি অনেক ধরনের কালারের নাম দেখতে পাচ্ছি। আমরা এই কালারগুলো ইউজ করা শিখব। দেন হচ্ছে RGB কালার ইউজ করা শিখব। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল কালার ইউজ করা শিখব। তারপর হিউ, স্যাচুরেশন, লাইটনেস কালার ইউজ করা শিখব। প্রথমে আমরা ডিরেক্ট নাম ধরে কালার ইউজ করা শিখি। যেমন যার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটা হচ্ছে আমাদের ক্লাস সিক্স। দেন হচ্ছে আমি এখানে একটা index.html ফাইল নিয়ে নিই। index.html, তারপর এন্টার। এখানে আমরা একটা HTML বয়লার প্লেট নিয়ে নিই, যার জন্য আমরা Shift+1 এন্টার প্রেস করতে পারি। দেন হচ্ছে এখানে আমরা লিখব HTML কালার, আমরা কয়েকটা হেডিং নিয়ে নিই। H1 এখানে লিখলাম IM1, H1 নিলাম আরেকটা, এখানে লিখলাম IM2, আরেকটা নিয়ে নিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিব IM3, তারপর লিখব IM4। দেন আমরা H1-এ আমরা নাম ধরে কালারটা পরিবর্তন করব। আমরা গত পার্টে কিন্তু শিখেছিলাম কালার কিভাবে পরিবর্তন করতে হয়। কালার পরিবর্তন করতে হলে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। অ্যাট্রিবিউটটার নাম কি? অ্যাট্রিবিউটটার নামটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল। দেন হচ্ছে অ্যাট্রিবিউটের মধ্যে কি লিখতে হয়? প্রপার্টি নেম লিখতে হয়। প্রপার্টি নেমটা কি আমাদের? কালার, যেহেতু আমরা কালারটা চেঞ্জ করব, কালার। দেন হচ্ছে এন্টার। এখন আমরা এখানে কি কি নাম আছে আমরা দেখি। এখানে হচ্ছে টমেটো আছে, অরেঞ্জ আছে, ডগার ব্লু আছে। আমরা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারি। আমি যেমন মিডিয়াম সি গ্রিন এটা ইউজ করি। মিডিয়াম সি গ্রিন, এখান থেকে নামটা কপি করে নিব। দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। তারপর আমাদের ওয়েবকে যদি লাইভ সার্ভারে ওপেন করি, আমার এখানে লাইভ সার্ভার ওপেন করাই আছে। এই যে IM1, এটা হচ্ছে আমাদের, এই যে এটা কি নাম ছিল? নামটা ছিল মেবি মিডিয়াম সি গ্রিন কালার হয়েছে। এখন হেক্সাডেসিমাল কালার কিভাবে ইউজ করব তা দেখব। তাও সেম, এখানে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে নিব, স্টাইল। দেন হচ্ছে একটা কালার লিখব, মানে কালার প্রপার্টি নিব। দেন এন্টার। তারপর হেক্সাডেসিমাল মানে হচ্ছে 6টা সংখ্যা। যেমন আমি একটা হ্যাশ দিয়ে দিব, তারপর যে কোনো 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নাম্বার দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের এখানে দেখা যাবে কালারটা কিন্তু চলে আসবে। এই যে এখন আমি যদি চাই আমার ইচ্ছা মতো কালার দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে কালার জেনারেট করে নিব। কালার জেনারেট করার জন্য এই যে হেক্স, দেন হচ্ছে এই যে কালার, এখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো জেনারেট করে নিতে পারি। যেমন আমি যদি চাই এটাকে জেনারেট করে নিতে, এখান থেকে এটা কপি করে নিব। দেন হচ্ছে আমাদের কোডের মধ্যে পেস্ট করে দিব। আমরা এগুলো রিমুভ করে দিই, এখানে পেস্ট করে দিব। এই যে তারপর আমরা চাইলে RGB কালার ইউজ করতে পারি। RGB কালার ইউজ করার জন্য সেম, আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব। দেন হচ্ছে প্রপার্টি নেম লিখব কালার। তারপর হচ্ছে RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তার জন্য আমরা এখানে লিখব RGB। তারপর একটা ব্র্যাকেট দিব, মানে ফার্স্ট ব্র্যাকেট। দেন হচ্ছে এখানে 3টা ভ্যালু দিব। রেডের জন্য একটা ভ্যালু, গ্রিনের জন্য একটা ভ্যালু, তারপর ব্লুর জন্য একটা ভ্যালু। আমি রেডের জন্য একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 10। তারপর হচ্ছে ব্লু এর জন্য একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, গ্রিনের জন্য একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, তা হচ্ছে 50। দেন হচ্ছে আপনার ব্লু এর জন্য একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 50। এই যে আমাদের কালারটি এসেছে।
যদিও বা বোঝা যাচ্ছে না। যদি আমি এটা আরেকটু পরিবর্তন করি, যেমন এইখানে নিয়ে আসি, এই যে রেড গ্রিন ব্লু RGB পরিবর্তন করি, তাহলে আমি দেখতে পাবো আমাদের কালারটা কিন্তু সঠিকভাবে কাজ করবে। তাছাড়া আমি যদি W3 স্কুল থেকে জেনারেট করে আনতে চাই, তাও সেম RGB, দেন হচ্ছে একইভাবে যেভাবে আমরা হেক্সাডেসিমাল কালার ইউজ করেছিলাম সেভাবে জেনারেট করে নিতে পারি। আরেকটা হচ্ছে হিউ স্যাচুরেশন লাইটনেস, যেটা হচ্ছে HSL, এটার মাধ্যমে কিন্তু আমরা কালার ইউজ করতে পারি, যেমনটা আমরা RGBতে করেছিলাম, হেক্সাডেসিমালে করেছিলাম। জাস্ট HSL লিখব, দেন হচ্ছে এখান থেকে আমরা কালারটা জেনারেট করে ইউজ করতে পারি। যেমন আমি এটাকে যদি করতে চাই স্টাইল, দেন হচ্ছে কি দিব, কালার প্রপার্টি, তারপর হচ্ছে হিউ স্যাচুরেশন লাইটনেস, তাই না? তার জন্য আমরা লিখব HSL, আমরা লিখি HSL, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে আমরা ভ্যালু আকারে আমরা মানে ভ্যালু দিব পার্সেন্টেজ আকারে, যেমনটা হচ্ছে 10%, তারপর কমা 30%, তারপর হচ্ছে কমা, আবার দিয়ে দিলাম 20%। এখানে কিন্তু আমাদের এটা কাজ করছে না, কিসের জন্য? এখানে আমরা লাইটনেস HSL না লিখে আমরা লিখেছি HSC, সরি, আমরা L দিয়ে দিই, দেন হচ্ছে এটা কাজ করবে HSL, হিউ স্যাচুরেশন। দেখি আমাদের এটা কাজ করে কিনা। না, এটা কাজ করছে না। কেন কাজ করবে না? তার কারণটা হচ্ছে আমরা পার্সেন্টেজ দিয়েছি, ঠিক আছে, বাট যেটা জিরো থাকবে ওটাকে আমরা পার্সেন্টেজ দিব না, এটাকে হচ্ছে কোনো পার্সেন্টেজ দিব না, এটাকে জাস্ট আমি ভ্যালু আকারে রাখবো, দেন আমাদের এটা কাজ করবে। এই যে এটা কিন্তু কাজ করছে, তবে বোঝা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে এটা দেখতে হুবহু ব্ল্যাকের মতো, এই যে ব্ল্যাকের মতো। আমরা যদি একটু এখান থেকে জেনারেট করে নিই, দেন হচ্ছে আমরা এটার কাজ দেখতে পারবো। এই যে এখন আমরা দেখতে পাবো এটা কিন্তু কাজ করছে পারফেক্টলি। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? আমরা চাইলে HTML এর মধ্যে চারভাবে কালার ইউজ করতে পারি, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ডিরেক্ট নাম ধরে কালারটা ইউজ করতে পারি, আবার হচ্ছে RGB, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, তারপর হচ্ছে হিউ স্যাচুরেশন লাইটনেস এর মাধ্যমে। এখানে এগুলো এত বেশি কঠিনও না, জাস্ট আপনি এখানে আসবেন, দেন হচ্ছে আপনি যদি নাম ধরে কালার ইউজ করতে চান, এখান থেকে জাস্ট নামগুলো কপি করে আপনি পেস্ট করে দিবেন। যদি RGB ইউজ করতে চান তাহলে এখান থেকে সেম জেনারেট করে নেবেন, তারপর এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। যদি হেক্সাডেসিমাল, তাও সেম, এই যে এখান থেকে আপনার ইচ্ছামতো কালারটা জেনারেট করে নেবেন, ইচ্ছামতো জেনারেট করে এখান থেকে কোডটা কপি করবেন, দেন হচ্ছে ওখানে গিয়ে পেস্ট করে দিবেন। আবার HSL, হিউ স্যাচুরেশন লাইটনেস, সেম জেনারেট করবেন, দেন কপি করে দিবেন। কালার প্রপার্টি লিখে ভ্যালু, এগুলো এই যে কপি করে নিয়ে যাবেন, ভ্যালুগুলো পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে। এগুলো এত কঠিন কিছু নয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।